দেড় বছর জুড়ে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ছোট্ট রাজ্য মণিপুর। জাতিগত সংঘাতের আগুনে পুড়ছে রাজ্যটি। শান্তি যেন অধরায় রয়ে গেছে সেখানে। বিশ্লেষকরা মনে করছেন রাজ্যটিতে শান্তি ফেরাতে অনেকাংশেই ব্যর্থ ভারতের কেন্দ্রীয় সরকার। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়া রিপোর্টে। জাতিগত সহিংসতা, বাস্তুচ্যুতি এবং রাজনৈতিক অস্থিরতায় বিধ্বস্ত মণিপুর। মাঝখানে কয়েক মাস শান্ত থাকলেও আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। দফায় দফায় গুলি, বোমা বিস্ফোরণ, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনায় বাড়ছে উৎকণ্ঠা। সহিংসতায় লাগাম টানতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকর্মীরা। তারা বলছেন, মণিপুরের জনগণের জানমাল ও সম্পত্তি রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। আর সে কারণেই মণিপুরীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাসীনতাও জনতার ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। কারণ এখনো প্রধানমন্ত্রী রাজ্যটিতে যাননি বা পরিস্থিতি নিয়ে একটি বিবৃতিও দেননি। ক্ষোভ ছড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও। অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সম্প্রতি মণিপুরের কংগ্রেস বিধায়ক বিমল আকৈজাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখেছেন। মণিপুরে নজিরবিহীন সহিংসতা শুরু হয়েছে বলে তিনি সেখানে উল্লেখ করেছেন। মণিপুরের সংঘাত নতুন নয়। কয়েক দশক ধরে রাজ্যটিতে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের মধ্যে সহিংসতা, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ এবং একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে সরকারি দিল্লির ক্ষমতায় অধিষ্ঠিত হোক না কেন, রাজ্যের সংঘাতের মূল কারণটি খুঁজে বের করে তার সমাধান করতে তারা ব্যর্থ হয়েছে। ডয়েজ ভেলে এক প্রতিবেদনে জানায়, মানবাধিকার সংগঠনগুলোর মতে মণিপুরে শান্তি প্রচেষ্টার উদ্যোগে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে আলোচনার জন্য আনুষ্ঠানিক আহ্বান ছাড়া আর কোনো উদ্যোগ নেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টায় অনেক সময় কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অবহেলা করেছে। জাতিগত সংঘাতের সমাধানের উপর ভূ রাজনীতিকে অগ্রাধিকার দিয়ে ভারত সরকার সংকটকে আরও ঘনীভূত করেছে, এমনটি বলছে বিশ্লেষক মহল। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।